হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে যে ভিডিওটা হবে এটা যে টি পাবলিক নিয়ে। তো টি পাবলিকে আমরা সাধারণত টি শার্ট ডিজাইন আপলোড করে আর্নিং করতে পারি। তো আমার এখানে নেক্সট পেমেন্ট দেখেন $365 এবং দিস মান্থ হচ্ছে $217। তো 365 217 মিলে আমার এখানে টোটাল হচ্ছে $582 আর্নিং এবং 68টি ডিজাইন আমার এখানে সেল হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমার ডিসক্রিপশন বক্সে এখানে অ্যাকাউন্ট করার লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই পরবর্তী একটা ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট করার জন্য। তো আমি তার আগে আপনাদেরকে একবার রিফ্রেশ দিয়ে দেখাই। অনেকজন বলে আমি নাকি ভুল তথ্য দেই। তো ভাই, আমার আর্নিং তো আর আপনারা নিতে আসবেন না, তাই না? তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং নিচে দেখেন কন্টিনিউ উইথ ফেসবুক, আপনি ফেসবুক থেকে ওটা কানেক্ট করতে পারেন। তো আমরা ফার্স্ট নেম দিলাম। এবার আমাদের একটা মেইল দিতে হবে, অ্যাক্টিভ মেইল। তো দেখেন আমার মেইলটা দেওয়া শেষ। তারপর হচ্ছে কান্ট্রি, আমরা কান্ট্রি আমাদের যে কান্ট্রি সেটা আমরা দিয়ে দেবো। আপনার যদি ইন্ডিয়া হয় আপনি ইন্ডিয়া দিবেন, আমাদের বাংলাদেশ, তো আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করব। তারপর নিচে দেখেন বলছে তারা আট আট ক্যারেক্টারের উপরে অবশ্যই পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, তারপর হচ্ছে লেটার এবং স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, অর্থাৎ স্ট্রং একটা পাসওয়ার্ড যেভাবে লিখতে হয় সেভাবেই আমরা সবাই জানি। তো এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড লিখতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো অনেকজন করে কি, উপরে যে পাসওয়ার্ডটা দিয়ে দেয় সেটাকে কপি করে ডাইরেক্ট নিচে কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে বসে দেয়। তো আপনারা প্লিজ বসাবেন না, আপনারা রিরাইটিং করবেন। উপরে যেটা করবেন সেটা আপনি নিচে রাইটিং করে দিবেন স্ট্রং পাসওয়ার্ডের, এটাই হচ্ছে নিয়ম। দেওয়ার পরে ওই যে ইএস এর ওখানে টিক মার্কটা আপনি কমপ্লিট করে দিবেন, ভরাট করে দিয়ে নিচে দেখেন যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট রয়েছে। এই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। তো সেভ হয়ে যাবে, আপনি এখানে সেভ করে পাসওয়ার্ড সেভ করে রাখবেন। এবং এখানে তারা বলছে দেখেন আমাদের মেইল একটা দিয়ে দিয়েছে। তো আমরা আমাদের মেইল চেক দিতে বলছে, তো আমরা আমাদের মেইলে চলে যাব। দেখেন এখানে দুইটা মেইল চলে আসছে। সরি, এটা না, না এটা না, এটা আগেরটা ডিজাইনের। তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে আমাদের কনফার্ম মেইল হচ্ছে এটা, এই যে দেখেন একটু আগে চলে আসছে। তো এখানে আমাদেরকে অ্যাক্টিভ নাও করতে হবে। তো দেখেন আমাদের চ্যানেলটি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, সরি আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আবার আমরা চলে আসবো আমাদের জিমেইলে। আসার পরে অ্যাক্টিভের নিচে দেখেন আমাদেরকে একটা লিঙ্ক দিয়েছে, ব্রাউজার লিঙ্ক। এই ব্রাউজার লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য অটোমেটিকলি পাসওয়ার্ড নিয়ে নেবে, আমরা সেভ করে রাখছি যেহেতু। এবং এই যে অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন, আপনি যে জিমেইল থেকে করেছেন, যে নামটা দিয়েছেন। তো অ্যাকাউন্ট সেটিংয়ে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে ফুল ইনফরমেশনটা আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন আমার নামটা দেওয়া রয়েছে, আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম। এখানে বড় অক্ষরে দিয়ে দিতে হবে সব ক্যাপিটাল লেটার বিআই। তো দেখেন আমার নামটা এখানে চেঞ্জ করা ক্লিয়ার হয়ে গেছে। আপনি এখানে ইউজার নেম আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপর হচ্ছে নিচে এবং কান্ট্রি বাংলাদেশ থাকবে। সবকিছু ঠিকঠাক হলে সেভ অল চেঞ্জ আপনি ওখানে দিবেন। এটা হচ্ছে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একাধিক যদি অ্যাকাউন্ট থাকে আপনি যে কোনো অ্যাকাউন্ট ডিএক্টিভ করার জন্য নিচের অপশনে। তো আমরা সেভ অল করব। এখন আমরা আবার চলে আসবো আমাদের যে সেল ইউর আর্ট, এখানে ক্লিক করতে হবে, কারণ আমাদের এখন ডিজাইন আপলোড করতে হবে। তো সেল ইউর আর্টে আপনি যদি ক্লিক করেন তো এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন সিঙ্গেল ফাইল আপলোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন স্টোর একটা নাম দিতে বলছে। তো আমাদের এখানে একটা স্টোর নিয়ে কাজ করতে হবে। তো আমার স্টোরের নাম আমি দিব। তো আপনি আপনার স্টোরের নাম দিয়ে দেবেন। আমি আমার স্টোরের নাম দিচ্ছি টি শার্ট ডিজাইন ওয়াও, মানে আমার স্টোরের যে নাম। তারপরে মেক মি টু আপলোডারে ক্লিক করবেন। তো এখন আমাদের এখানে পিকচার দিতে বলছে, অর্থাৎ আমাদের যে ডিজাইনটা। সো আমরা ডিজাইনটা ক্রিয়েট করব, সেজন্য ক্যানভাতে চলে আসছি। আসার পর আমি দেখেন এক্সাম্পল হিসেবে একটা ডিজাইন তৈরি করেছি এবং এটাকে আমরা সেভ করে দেব এবং ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ক্যানভার প্রো ভার্সন নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেব। তো তারপর আমরা চলে আসবো ফটোপিয়ায় আসার পরে এই পিকচারটাকে আমাদের রেজুলেশন হাই করতে হবে। তো আমরা এই যেটা ওখানে ডাউনলোড করেছিলাম সেটাকে আপলোড করে দিলাম। photopia.com লিখে সার্চ করলেই চলে আসবে। তো আসার পর এখানে আপনি দেখবেন যে
এখানে দেখেন ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন, করার পরে যে ইমেজ সাইজ এখানে যে ডিপিআই 111 দেওয়া, আমরা এখানে দিয়ে দিব 180। ওকে, তারপরে নিচে ওকে বাটন আছে, ওকে বাটনে সেভ করে দিবেন। তো দেখেন আমাদের ডিজাইনটা একটু ক্লিয়ারনেস চলে আসছে, অর্থাৎ রেজুলেশনটা হাই হয়ে গেছে। তো এবার আমরা আবার ইমেজে যাব, সরি ইমেজে না, এখন আমরা এই ডিজাইনটাকে সেভ করব। করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপার্ট টু লেয়ার, সরি এখানে না, তার উপরে দেখেন একটা অপশন রয়েছে এক্সপার্ট এস, এখানে ক্লিক করব। করার পর এখানে পিএনজি, এই পিএনজিটা আমরা এখান থেকে মানে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই যে অবশ্যই এই গ্রিন টিক বক্স করে দিয়ে আপনি সেভ করে দিবেন। তাহলে দেখেন এখন আমাদের এটা 8 এমবিতে কনভার্ট হয়ে গেছে আমাদের ডিজাইনটা। তো এক্সাম্পল, অবশ্যই আপনারা যে ডিজাইনগুলো করবেন অবশ্যই ডিজাইনগুলো 5 এমবির উপরে যেন হয়, না হলে কিন্তু এখানে আপলোড নেবে না, এখানে হাই রেজুলেশন ছাড়া আপলোড নেবে না। কারণ এটা হচ্ছে মানে যত টি শার্ট ডিজাইন সেল আছে তার মধ্যে সব থেকে বেটার হচ্ছে টিপাবলিক, খুব ভালো একটা ফিডব্যাক দিবে আপনাকে। তো এখন আমরা আমাদের ডিজাইনটাকে আপলোড করে দেব। আমাদের ডিজাইনটা আপলোড নিচ্ছে। তো দেখেন আমাদের ডিজাইনটা এখানে আপলোড নিয়ে, তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের এই যে ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা এখানে দিব ডিজাইন টাইটেল। সো এখানে ডিজাইন টাইটেলটা আপনি অর্গানিক ভাবেও লিখতে পারেন, আপনি আবার চ্যাটজিপিটির কাছ থেকেও লিখে আনতে পারেন। তো আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে করবেন। তো এখানে আমি আমার ডিজাইনটার নাম দিব প্যাসিভ ডিজাইন, সরি ভুল হয়ে গেছে, সরি বন্ধুরা আমার কিবোর্ডটার একটু প্রবলেম, তো আগামীকাল থেকে সমস্যা হচ্ছে। তো প্যাসিভ ডিজাইন, তারপর ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন সেভ করে রেখেছি, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি প্যাসিভ টি শার্ট। ওকে, আপনি চ্যাটজিপিটির কাছে লিখবেন বা আপনি নিজেও লিখতে পারেন। তো এখানে মেইন ট্যাগ একটা দিতে হবে, একটার বেশি এখানে মেইন ট্যাগ দেওয়া যাবে না। তো দেখেন আমার মেইন ট্যাগ দেওয়া হয়ে গেছে। তারপর আমি নিচে টি শার্ট লিখে সার্চ করলে দেখি কোন কোন ট্যাগগুলো আমাদেরকে সাজেস্ট করে। অবশ্যই এখানে যেগুলো ট্যাগগুলো সাজেস্ট করবে আপনি সেই ট্যাগগুলোই দিবেন, সেই ট্যাগগুলো হচ্ছে স্ট্রং ট্যাগ। এবং এই যে নিচের ম্যান, এটাও ওকে। তারপর ওকে এটা, এবং প্যাসিভ যে সেটাও আমাকে দিয়ে দিতে হবে। ও সরি, খালি মিস্টেক হচ্ছে আজকে। ওকে, চলে আসছে। তো দেখেন আমাদের টাইটেল দেওয়া শেষ। এখন এখানে আমাদেরকে তারা বলছে যে আপনার এই কন্টেন্টটা অ্যাডাল্ট নাকি, অর্থাৎ অ্যাডাল্ট যদি হয় আপনার ডিজাইনের মধ্যে ইয়েস দিবেন, তো আমাদের নেই, আমরা নো দিয়ে দিব। তো অবশ্যই এখানে এই বিষয়টা আপনার দুইটার মধ্যে একটা অপশন চুজ করতে হবে। তারপরে হচ্ছে এখানে নিচে দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে। এখন এখানে একটু কাট সাজিয়ে আছে, আপনি এই যে হুডির মধ্যে রাখতে কালার যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে ডিফল্ট কালার একবারে সবগুলোতে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা ব্ল্যাক দিলাম সবগুলোতে। এখন আমরা এখান থেকে আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা যদি কালার আমরা মানে থাম্বনেল হিসেবে দিতে চাই সেটা দিতে পারি, অথবা সবগুলোতেই ব্ল্যাক কালারটা শো করবে। তারপর বায়ার যে কালার চয়েস করবে, যে কালার নিবে সেটা বায়ার নিজেই কালার সিলেক্ট করে নিতে পারবে, ওটা কোনো সমস্যা নেই। তো এখান থেকে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে হবে যেটার মধ্যে ভালো লাগে, এরকম একটা আপনি কালার চুজ করে এখানে এগুলোর মধ্যে দিয়ে দেবেন। তো এখানে এটা হচ্ছে মূলত আপনার যে ডিজাইনটার একটা ডিসপ্লে হিসেবে থাকবে। তো ওকে, আমাদের কালারগুলো সেট করা হয়ে গেলে আমরা নিচে আসবো। আসার পর আমরা এই যে ডিজাইনটাকে কাস্টমাইজ করার জন্য এই যে এক্সেল যে এখানে আমরা এটা যদি একটু বাড়াই কমাই তাহলে এটা হবে, এটা আমরা সাইজ অনুযায়ী সেট আপ করে নেব। নিচে দেখেন যে কালারগুলো রয়েছে, এই কালারগুলোর মধ্যে আপনি যদি অলে ক্লিক করেন তাহলে সবগুলোই টিক মার্ক হয়ে যাবে। লাইটে যদি ক্লিক করেন শুধুমাত্র লাইট কালারগুলো চালু হবে। আর যদি আপনি এখানে ডার্কে করেন ডার্ক, আর ননে করলে আপনার সবগুলোই স্টপ হবে। তো আমরা সব অল করে দেব। তারপরে এখন নিচে যে আমাদের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো দেখেন, আপনি যদি কোনো ডিজাইন এখান থেকে স্টপ করতে চান বা কোনো ডিজাইন যদি আপনি এখান থেকে হোল্ড করতে চান তাহলে এটা আপনি অফ করে দিতে পারেন। সো আমাদের যে সাজেস্ট করছে সবগুলো ডিজাইনগুলোই খুব ভালো। তো আমি এই ডিজাইনটাকে একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি। যে দেখেন এখানে আসছে, আপনি এটাকে একটু কাস্টমাইজ করার জন্য এটা ওখানে যদি আপনি ফোন থেকে হলে আপনি ওটাকে ধরে চাপ দিলেই ওটা সরাসরি হয়ে যাবে। ফোন এবং ডেস্কটপ থেকে একই, আপলোড প্রসেসিং একই। তারপর হচ্ছে এই যে দেখেন আপনি আপনার যে ডিজাইনগুলো সবগুলো আপনি আপনার পছন্দ মতো ইয়ে করবেন। তো আমরা এই মকটাকে যদি ইয়ে করি,
তো দেখেন আমাদের মকের ডিজাইনটা ঠিকই রয়েছে। তার পাশে যেটা আছে এটা একটু সমস্যা, তো আমরা এটা একটু কাস্টমাইজ করি, ছোট করে দিয়ে উপর দিকে একটু নিয়ে যাই। ওকে ওকে, এবার একটু নিচের দিকে নিতে হবে কারণ কেটে গেছে। ওকে, তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজ শেষ। তো আপনি এখান থেকে যে ডিজাইনগুলো করবেন সেগুলো কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখানে দেখেন এই যে আপনার কন্ডিশন মানবেন কিনা, তো এখানে অবশ্যই টিক মার্ক করে দিতে হবে। এটা হচ্ছে কোম্পানি রুলস। তারপরে পাবলিশিং ক্লিক করবেন। সরি, নিচ্ছে না। ইউ মাস্ট কনফিগ ডিফল্ট ফর বেসবল টিস। তো এখানে বেসবল টিসে আমাদের একটা সমস্যা আছে, যার কারণে ডিজাইনটা নিতেছে না। তো চলুন দেখি এখানে কি সমস্যা। তো এখানে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন কালার, এটা আমার সিলেক্ট করা নেই। এখানে ডিফল্ট কালার থাকলে আপনার নিবে না, আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে হবে। এবার দেখি পাবলিশ। তো দেখেন এবার নিয়ে নিয়েছে। তো দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে। তো আমরা এখান থেকে যদি ডিজাইনটা সেল হয় তাহলে $16 পাবো। তো এখান থেকে বিভিন্ন কালার আছে, বায়ার যখন কিনবে তখন বিভিন্ন কালার দেখে তারা সিলেক্ট করবে যে সাইজ বা কালার। তো যে কালার যে বায়ারের চয়েস হবে সেই কালার সিলেক্ট করে ওটা কোম্পানির কাছে, শুধু আমরা ডিজাইন দিব। তো দেখেন এখানে বিভিন্ন কালার রয়েছে কোম্পানির, সেটা হচ্ছে কোম্পানির কাজ। তো বায়ারের এখানে চয়েস অনুযায়ী বায়ার সিলেক্ট করে এই কালারগুলো দিয়ে দিবে। এখানে দেখেন এই যে মেল ফিট, এখানে হচ্ছে ফিমেল ফিট, অর্থাৎ এখানে যত মহিলাদের টি শার্ট আছে সবগুলো চলে আসবে, হিউম্যান টি শার্টগুলো এখানে আসবে। তো এটা খুব সুন্দর একটা ফিচার, আপনি এখানে কপি পেস্টের থেকে ভালো রেজাল্ট পাবেন। তারপর ভিনেকে যদি সিলেক্ট করেন আপনি এখানে স্টাইলে অনেকগুলো, তারপরে ভিনেকে চলে আসবে, যে দেখেন ভিনেক চলে আসছে। তারপর হচ্ছে আরো যদি আপনি অন্যান্য যদি স্টাইলগুলো দেখতে চান তাহলে আপনি অন্যান্য স্টাইলগুলো ট্রাই করতে পারেন। বায়ার কিনলে একটু কাট করে কিনবে। তো আমরা ভিউ মোর আমাদের পুরো প্রোডাক্টগুলো যদি দেখি আমাদের শপে। ওকে, তো দেখেন আমাদের শপটা চলে আসছে। আমরা প্রথমে যে শপটা দিয়েছিলাম সেই শপটা দেখেন এখন চলে আসছে। তো আপনারও ক্ষেত্রে এটা চলে আসবে। তো আমার টি শার্ট ডিজাইন, ওয়াও, এই শপের মধ্যে আমার এই ডিজাইনটা আপলোড হয়ে গেছে। তো এইভাবে রাখলে কিন্তু হবে না, আমাকে একটা লোগো দিতে হবে। তো লোগোটা আমি সেট করে দিচ্ছি। ওকে, লোগোটা আমার দেওয়া শেষ। তো এখন এরপরে যেটা করতে হবে, আমাকে একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডও ক্রিয়েট করে রেখেছি। তো আপনি যদি এখানে আপনি একটা কাজ করবেন, সবসময় প্রফেশনাল লোগো এবং ব্যানারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার পুরো সবটা হচ্ছে মেন এটাই। আর যদি এটা আপনি করতে চান, আমার কাছ থেকে যদি করে নিতে চান তাহলে নেবেন, আমি চিপ রেটের মধ্যে দিব, সীমিত রেটের মধ্যে আপনাকে লোগো এবং ব্যানার করে দিব। শুধুমাত্র যারা পারবেন না তাদের জন্য, আর যারা পারবেন তারা তৈরি করে নেবেন। তো দেখেন আমাদের ডিজাইনটা এখানে হয়ে গেছে। তো এখন আমরা এই লিঙ্কটাকে কি করব, পুরোপুরি কপি কেন করব সেটা আমি বলতেছি, কারণ আমরা এই শপের এই লিঙ্কটাকে মার্কেটিং করব। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার শপ শুধুমাত্র ওপেন করে রাখলে কখনো সেল হবে না। আর ফেসবুকে গিয়ে আপনি টি শার্ট ডিজাইন যদি লিখে সার্চ করেন অনেক গ্রুপ আসবে, সেই গ্রুপের মধ্যে গিয়ে আপনি এই ডিজাইনগুলো, আপনার এই লিঙ্কটাকে আপনি কমেন্টের মধ্যে পোস্ট করে দিবেন, অথবা আপনি ডাইরেক্ট পোস্ট করে পাবলিশ করে দিবেন আপনার লিঙ্কটাকে, যে দেখেন অনেক মানুষ দিয়ে দিয়েছে। কারণ এখানে আপনার বাংলাদেশিরা আপনার এই টি শার্ট ডিজাইনটা কিনবে না। এর আগে আমি দিয়েছি, সবাই বলে যে এইভাবে টি শার্ট ডিজাইন হয় না। আসলে ভাইয়া, কেউ যদি কোনো একটা কথা বলে সেটা আসলে দেখতে হয় যে কাজটা কতটুকু গুরুত্ব আছে। আপনি আমি এখানে আপনার সেল হওয়ার জন্য দিচ্ছি না, কারণ আপনি এই লিঙ্কটা যখন এখানে প্রমোট করবেন, আপনার এখান থেকে যদি 15 জন বাংলাদেশিও যদি 15 জন আপনার শপের মধ্যে যায়, তাহলে আপনার শপটা র্যাঙ্ক করবে ভাই। আপনার শপটা যখন র্যাঙ্ক করবে তখন আপনার সেল চলে আসবে। এখন আপনার শপ, নতুন একটা শপ তৈরি করে ধুয়ে দিলেন আর বায়ার এসে সেখানে মাল ক্রয় করবে, এটা কথা? তো দেখেন লিঙ্কে ক্লিক করার পরে বায়ার যখন লিঙ্কে ক্লিক করবে এরকম চলে আসবে। তো এখান থেকে বায়ারও তার পছন্দ মতো সে যে কোনো ডিজাইন এখান থেকে ক্রয় করতে পারবে। দেখেন আমাদের শপটা সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো আপনি যত পারবেন র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করবেন শপের মধ্যে। এবং এর একটা পেইড একটা মার্কেটিং একটা সিস্টেম আছে, যদি আপনি কিছু টাকা খরচ করেন তাহলে আপনার কিন্তু দ্রুত হয়ে যাবে। তো আসলে আমরা ইনভেস্ট করতে চাই না, কিন্তু ইনভেস্ট করলে বেটার একটা রেজাল্ট পাওয়া যায়। তো দেখেন এখানে আমার এই যে $18, তারপর ফিমেল ফিট হচ্ছে $16, মেল ফিট, এখানে যদি বিভিন্ন সাইজ রয়েছে, বায়ারের যেভাবে ইচ্ছা বায়ার যে ডিজাইনটা চয়েস করবে
সেই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে আমার সেই প্রোডাক্টের উপর সেই ডিজাইনটা নিতে পারবে। মিডিয়াম যদি এখানে সে সিলেক্ট করে মিডিয়ামের সাইজের চলে আসবে, দেখেন মিডিয়াম সাইজেরটা $19 চলে আসছে। তো এখানে সাইজ অনুযায়ী আমাদের কিন্তু এটা আপডেট হবে। তো নেওয়ার জন্য বায়ার অ্যাড টু কার্টে ক্লিক করবে। এখানে দেখেন একটা টি শার্টের জন্য আমাদের $19 হচ্ছে। তো এখানে কোয়ান্টিটি যদি একাধিক নিতে চায়, 2-3টা যদি নিতে চায় এখানে $19, 2-3টা নিতে চাইলে এটা কি করবে, এই কোয়ান্টিটি এখানে প্লাস আইকন এখানে ক্লিক করবে, দুইটাই যে 3টা এখানে জয়টা নিবে ওটা ক্লিক করলে ওই হয়ে যাবে, যে 4টে ক্লিক করছে 4টে নেবে। তারপরে নিচে দেখেন তার টোটাল আমাদের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে $61, 4টার রেট হচ্ছে $61। তো এখানে আমাদেরকে কি করতে হবে, পেপালের মধ্যে সরি আমাদের না বায়ার পেপালের মধ্যে আমাদেরকে পে করে দিন এবং এই কোম্পানি সেই তাকে সেই বায়ারকে এই প্রোডাক্টটা দিয়ে দেবে। আমাদের এখানে কোনো ঝামেলা নেই, আমরা শুধু আমাদের শপটাকে র্যাঙ্ক করব এবং আমরা এখানে নিত্য নতুন ডিজাইন আপলোড করব। অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যদি আমরা দেখেন আমার এটা নতুন অ্যাকাউন্ট, আমি একটা ডিজাইন আপলোড করেছি যে মাই আর্নিং, এখানে ক্লিক করব। মাই আর্নিং এ ক্লিক করার পরে এখানে হচ্ছে মূল কাজটা। তো এই যে দেখেন এখানে পেপাল এবং পেনিওর দুইটা অপশন রয়েছে এবং এখানে তারা একটা কথা বলেছে যে 48 ঘন্টার মধ্যে আপনার আর্নিং আপডেট হবে, যে কোনো 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন পর পর আপনার এখানে আর্নিং আপলোড হবে, মানে আপডেট হবে, আপনার অ্যাকাউন্টের সাথে যোগ হবে প্লাস। তো এখান থেকে আপনি যদি পেপালে নিতে চান পেপাল সিলেক্ট করে দেবেন, তো পে নিউরো যদি নিতে চান তাহলে আপনি এখান থেকে পে নিউর সিলেক্ট করে দেবেন। পে নিউর সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার পে নিউর যে মেলটি আছে আমি সেটা দিয়ে দিলাম, কারণ বাংলাদেশ থেকে ইজিলি কিন্তু পে নিউর করা যায়। তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের পুরো সেটআপটা হয়ে গেছে। তো এখন আমি বলি, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আসলে এখানে কতদিন পর বা কিরকম ভাবে আপনার আর্নিং দিবে, কত ডলার হলে আপনি নিতে পারবেন। তো এখানে দেখেন তারা বলে দিয়েছে এই যে 6 অর্থাৎ 15 অফ এভরি মান্থ। তো প্রিয় বন্ধুরা এই যে এখানে দেখেন এখানে তারা বলে দিয়েছে $20, যদি আপনার $20 হয় আপনি $20 হলেই পে নিউরের মধ্যে নিতে পারবেন। তো এখানে দেখেছে আপনার অটোমেটিকলি এটা হবে 15, অর্থাৎ প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে এটা আপনার পেমেন্ট করে দেয় এই কোম্পানি, 15 এভরি মান্থ অর্থাৎ 15 তারিখের মধ্যেই। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এখান থেকেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন। তো যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করবেন, আমি সেই সমস্যা অনুযায়ী ভিডিও তৈরি করব। তো প্রিয় বন্ধুরা আপনি যদি আমার এই টেক সিপিএম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। প্লে লিস্টে যদি আপনি চেক করেন তাহলে নিচে দেখবেন যে টি শার্ট একটা প্লে লিস্ট রয়েছে। তো এই প্লে লিস্টটার থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন।